কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে টাইট ফিট করে রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আপনার এদিকে আছে? নাই নাই। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের এমন নিদর্শন এখন হয়েছে, অথচ আমরা নিজেকে মনে করি আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করে, কিন্তু না না, আমাদের কেমন আচরণ। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। ও দয়ার নবী গো, সেদিন তো ছেলে মেয়ে যে একাকার হবে, উলঙ্গ হয়ে থাকবে, কাপড় থাকবে না, তাহলে তো এক অপরকে তাকাবে। বিষ্ণু বলেন, ইয়া আয়েশাতুল আমরু আসাদু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা রে, তুমি যেটা বলছো আসলে সেটা নয়। সেদিনকে মানুষ যে উলঙ্গ থাকবে, কিন্তু তাদের ধ্যান ধারণা ওই দিকে থাকবে না, শুধু নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। আর সূর্য তো মাথার উপরে, জমিন তো তামার হয়ে আছে, মানুষ ঘুমার্ত অবস্থায় রয়েছে, ঘামের অবস্থায় রয়েছে। তুমি কেমন করে বলো, মানুষের নজর সেই দিনকে কুদৃষ্টিতে থাকবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। কেমন ত্রাহি ত্রাহি করবে, কেমন নাফসি নাফসি করবে একটু বলি। তবে হাদিসটা আপনারা বুঝতে পারলেন কিনা, আপনার ব্রেন কি বলে যে হ্যাঁ এটা হয়, আবার উলঙ্গ হলে তো মন মানসিকতা যাবে। একটু দুইটা উদাহরণ দিব, চট করে আপনি হাদিসটা বুঝে নেবেন। কি উদাহরণ? এক, আপনাকে ডাক্তার বললে সুগার, এই এদিকে তাকান, আপনাকে বললে আপনার সুগার হয়েছে, মন খারাপ, এত কম বয়সে সুগার ধরে নিলে টেনশন টেনশন। আচ্ছা, ওষুধ খাচ্ছেন সুগার বাঁচার, নিজেকে বাঁচার জন্য। 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর গেল, গেতে গেতে আবার ডাক্তারের কাছে মন ভালো নাই, শরীর ভালো করে না, ছিটপিট খেতে পারি না, শরীর যেন হালকা পাতলা শুরু হয়ে গেল, কেমন জানি। ডাক্তার রিপোর্ট দিয়ে দেখছে সবকিছু, ও আপনি শেষ। কেন? বুঝে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। আচ্ছা বলেন, প্রথমে যখন সুগার বললে টেনশন, দ্বিতীয়তে বললো যে তোমাকে ক্যান্সার হয়েছে। আচ্ছা বলেন তো, সুগারের টেনশন থাকবে না ক্যান্সারের টেনশন থাকবে? এখন সুগার বলেও ভুলে যাবে যে ক্যান্সার মানে কি, যে আমি আর নেই, 4টা স্তর পার হলে আমি শেষ। এত মারাত্মক ডেঞ্জারাস একটা রোগ হচ্ছে ক্যান্সার। তাহলে আপনার আর সুগার বলে মনে থাকবে না। শুধু তাই নয়, উদাহরণ আর একটু ভালো করে নি। আপনি বিয়ে করেছেন,
বিয়ে যখন করেছেন, নতুন বিবি ভোগ পেয়েছেন, আপনি ঘুরতে যাবেন সিঙ্গাপুর, কোথায় যাবেন আপনি দার্জিলিং, কোথায় যাবেন আপনি ভিক্টোরিয়া, কলকাতা, বিভিন্ন জায়গা যাবেন। একটা গাড়িকে আপনি ভাড়া করলেন, সে 10,000 লাগুক আর 20,000 লাগুক, গাড়িতে দুজনে আছেন, কেউ নেন দুজন বধূ আর স্বামী এবং স্ত্রী, দুইজনে যেন এত সুন্দর করে মার্জিত ভাবে সেজেছেন, গাড়িতে পেছনে বসে আছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, দুজনে এমন গল্প করছেন, নতুন বিয়ে তো, নতুন বিয়ে স্বামী স্ত্রী গল্প চলছে, ও মধুর গল্প মধুর গল্প মধুর গল্প করতে 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 ড্রাইভার এককালে বলছে, ও তোমরা শোনো, তোমরা মধুর গল্প লাগিয়েছো, লাগাও, গাড়ির ব্রেক কিন্তু ধরে না। গাড়ি যেতে বসে আছো আর খুব মস্তি গল্প লাগিয়েছো দুজন মিলেতে, গাড়ি যে ব্রেক ধরে না, 150 মানে এত ভলিউম, 120 গতিবেগে চলছে, এতটা চলছে যে গাড়ি থামবো কিভাবে? এখন বিবি যদি কয় বাদ দাও না, যে যা হবে হোক, দেখো কত সুন্দর করে সে, তুমি এরকম করবে, ও তো হুঁড়া মেরে বলবে তোর কিছু কইতে দিয়া ব্রেক ফেল বলেছে, হুঁশ নাই। এখন যতই মধুর গল্প বলি, ও যতই ন্যাঙ্গা হোক গা, স্বামী বলবে ফুটে যাবো রে, কোন দিকে পড়বে, কি খালে বিলে না কোথায় পড়বি, টাম্পারে বাম্পার না টাম্পারে, আর খালে না বিলে কোথায় পড়বি, কিছুই থাকবে না। বিবি যতই রঙ্গরসের কথা বলুক আর নিবে না, কেন জান বাঁচাতে হবে, এখন যতই উলঙ্গ থাক। ঠিক তেমনি ভাবে কিয়ামতের অবস্থাও সেই হবে, নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে, 40,000 বছর লেগে যাবে, 40,000 বছর আল্লাহর পানে কি জানি কি হয়, বিচার যখন বসবে কি হালাত হবে, এখন তো বেঁচে উঠতে পারি না, কোথায় যাব, নিজেকে মনে হবে অপরাধী। তবে শুনেলেন, একটু বাইনের কথাটা বলে দিই 1 মিনিটের জন্য, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালি হবে, তাদের কোনো টেনশন থাকবে না, কারণ তারা আরশের নিচে ছায়া পাবে। বিষ্ণু বলেছেন 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া তলে থাকবে, তার মধ্যে 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। আপনাকে সঙ্গীতের মাধ্যমে বলে দিয়েছে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার আল ইমামুল আদিল ওয়াসাফুন নাসা ফি ইবাদাতি রাব্বে, 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে।